হ্যালো ভিউয়ার্স, আমার নতুন চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আমি জানি তোমরা খুব খুব ভালো আছো, আর ভালো আছো বলেই না আমার ভিডিওগুলো দেখছো তোমরা। আজকে তোমাদের সাথে একটা সুন্দর শীতের সকালে কি করলাম সেটাই শেয়ার করব। সকাল মানেই একটু মনটা চা চা করে, তাই না? হ্যাঁ, তার জন্যই চা বানাচ্ছি। চা তো আমরা সবাই খেতে ভালোবাসি, তাই না? একটা সুন্দর চা মনটা খুব খুব ভালো করে দেয়, তাই তো? তাই মন ভালো করার জন্য সকাল সকাল চা খাই আমরা, যাতে সারাদিনটা খুব খুব ভালো যায়। আবার চাটা যদি একটু মন মতন না হয় তাহলে কিন্তু মনটা ভালোই লাগে না, মনটা খুব খারাপ লাগে। তাই তার জন্য ভালোভাবে চাটাও বানাতে হয়। ভালোভাবে তো বানিয়েছি, কিন্তু খেয়ে দেখিনি। এবার খেয়ে দেখব যে চাটা ঠিক কেমন হয়েছে, আর সবাইকে দেব, সবাই বলবে যে ঠিক কেমন হয়েছে। এই যে সবাই মিলে বসে বসে চা খাচ্ছে। আমার মেয়েকে আবার একটু বড় কাপেই চা দিতে হয়, ও যে কাপে হরলিক্স খায় ওকে সে কাপেই চা দিতে হয়, নাহলে আবার ও চা খাবে না। প্রত্যেক দিন রচাই বানানো হয়, কিন্তু আজকে একটু দুধ চা খেতে মন হয়েছিল সবার, তার জন্য একটু দুধ চা বানালাম। চাটা খাওয়ার পর আমার বড়মশাই গেছিল বাজার করতে। প্রত্যেক দিনের মতন, প্রত্যেক দিন যায় না, এক দুদিন ছাড়া ছাড়াই যায়, কারণ চা খাওয়ার পরই তো এবারে দুপুরের খাওয়ার দাওয়ার, তাই না? সকাল মানেই সারাদিন, সকালে দুপুরে রাতে কি খাওয়া হবে তার জোগাড় যন্ত্র করা। তাই করছি। মাছ এনেছিল, মাছ ধুচ্ছি। আর কি কি সবজি এনেছিল সেগুলো তো তোমাদের দেখালাম। ফুলকপি, সজনে ডাঁটা, কড়াইশুঁটি, আর বেগুন, গাজর, কাঁচা লঙ্কা, আর আর কি ছিল যেন একটা, ভুলে গেছি। আর কিছু ছিল না, না কি জানি ভুলে গেছি, মনে নেই। তো সেগুলো সব গোছগাছ করে মাছটা ধুয়ে মাছে লবণ মাখিয়ে রেখে দেব, যাতে রান্না করার সময় অবধি লবণটা মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। না হলে আবার মাছের স্বাদটা ভালো লাগে না, তাই না? মাছে যদি লবণ ঠিকঠাক না হয়, তার জন্যই মাছটা ধুয়ে লবণ মাখিয়ে রেখে দেব।
আজকের সুন্দর সকাল, টাটা।